ন্যাশনাল হেরাল্ড দুর্নীতিতে নাম জড়িয়েছে কংগ্রেস নেতৃত্ব সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী। 2000 কোটি টাকা লুট করেছে তারা। তারই প্রতিবাদে সোমবার সিপাহীজলা দক্ষিণাংশের যুব মোর্চার উদ্যোগে সোনামুড়াতে এক বিক্ষোভ মিছিল ও সভা সংগঠিত হয়। বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানার এবং পতাকা হাতে নিয়ে মিছিল বের হয় বিজেপি সোনামুড়া মণ্ডল কার্যালয়ের সামনে থেকে। বিভিন্ন পথ পরিক্রমা করে পুরাতন মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অস্থায়ী মঞ্চের সামনে এসে জড়ো হয় এক সভায়। এই সভায় উপস্থিত ছিলেন যুব মোর্চার সিপাহীজলা জেলা দক্ষিণাংশের সভাপতি সুকান্ত সরকার, নলছর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কিশোর বর্মন, বিজেপি সিপাহীজলা দক্ষিণাংশের সভাপতি উত্তম দাস সহ বিভিন্ন মণ্ডলের মণ্ডল সভাপতিরা। এই সভায় ভাষণ রাখতে গিয়ে যুব মোর্চার জেলা সভাপতি সুকান্ত সরকার বলেন, কংগ্রেস মানে দুর্নীতি। যে পত্রিকা ব্রিটিশদের অপশাসন থেকে লড়াইয়ের সাহস যোগায় ভারতবাসীদের, ভারতের স্বাধীনতা সংগ্রামকে উজ্জীবিত রাখার সাহস যোগাত, সেই পত্রিকার শেয়ার কিনে বিভিন্ন ভাবে চক্রান্ত করে কংগ্রেস দল 2000 কোটি টাকা লুট করেছে এই হেরাল্ড কেলেঙ্কারির মাধ্যমে। যুব মোর্চার উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ মিছিল এবং সভায় বিজেপি কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। কোটি টাকা লুটের দায়ে মাত্র 5 লক্ষ টাকা ইনভেস্ট করে ইয়ং ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে সেই ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সমস্ত সম্পত্তি সেখানে বাজেয়াপ্ত করা হয়েছে, ইয়ং ইন্ডিয়ার নামে করা হয়েছে। কার উপার্জন হয়েছে বন্ধুরা? এই কংগ্রেস পার্টি। আমরা দেখেছি যখন ইউপিএ সরকার চলছিল, প্রত্যেকটা বছর যায় তাদের নতুন করে কোন না কোন কেলেঙ্কারি সামনে আসছে। স্পেকট্রাম কেলেঙ্কারি থেকে শুরু করে, আবাস ঘোটালা থেকে শুরু করে, কয়েল ঘোটালা থেকে শুরু করে সমস্ত ঘোটালা একদিকে কংগ্রেস আর একদিকে ঘোটালা দুটাই সমানে চলতে লাগলো। 2014 সালে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে কংগ্রেসের সেই গতিপথ বন্ধ করে দিল এবং সেই ঘোটালাকারীদেরকে ভারতবর্ষের মানুষ উচিত শিক্ষা দিয়ে এই সরকার থেকে তাড়িয়ে দিয়েছে। এই হলো কংগ্রেসের পরিণতি বন্ধুরা।